আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে হচ্ছে রজব মাসের সর্বশেষ দিন। আগামীকালকে হবে শাবান মাসের প্রথম দিন। কারণ ইসলামী অর্থাৎ হিজরি সনের মাসগুলি রয়েছে শুধুমাত্র 29 তারিখ হয়ে থাকে কিংবা 30 তারিখ হয়ে থাকে, 31 তারিখ হয় না। যাই হোক, আগামীকালকে হবে শাবান মাসের 15 তারিখ। দেখেন যে মাসটি আমাদের সম্মুখে আসতেছে, অর্থাৎ আগামীকাল যে শাবান মাস হবে, সেই শাবান মাসের পরের মাসটি হচ্ছে রমজান মাস। দেখেন হিজরি সনের 8 নম্বর যে মাস রয়েছে সেই মাসটাকে শাবান বলা হয়। সেই শাবান মাসের ব্যাপারে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবের নামটি হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাবের মধ্যে উনি একটি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসের বর্ণনাকারী রয়েছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই শাবান মাসে রোজা রাখে তাহলে সেই রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন গাছের ডালের ন্যায় তাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ একটি গাছ যদি আপনি রোপণ করেন, সেই গাছের একটি ডাল থাকে না, একটার পর আরেকটি ডাল হয়ে থাকে, এইভাবে অনেকগুলি একটি গাছের মধ্যে ডাল হয়ে যায়। তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি সেই মাসে রোজা রাখে তাহলে তাহার নেকিও আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ডালের ন্যায় দিয়ে থাকেন। শুধু রোজা নয়, অন্য যে কোনো আপনি আমল করতে পারেন, সেই আমলের ক্ষেত্রেও গাছের ডালের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। হাদিসের মধ্যে রোজার কথা উল্লেখ রয়েছে, কিন্তু অন্যান্য কিতাবের মধ্যে বলা হয়েছে যে কোনো আপনি আমল যদি করতে পারেন, ভালো আমল, নেকির কাজ করতে থাকেন, কোরআন তেলাওয়াত রয়েছে, যে কোনো ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। দেখেন শাবান মাসের নামটাই এসেছে শাবুন থেকে। শাব অর্থ হচ্ছে গাছের ডাল। এই শাব শব্দ থেকে শাবান এসেছে, অর্থাৎ এই মাসের মধ্যে আপনি যে কোনো আমল করেন, যে কোনো ইবাদত বন্দি করেন, গাছের ডালের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে থাকেন। এই জন্য এই মাসের নামটি হয়েছে শাবান। দেখেন এই শাবান মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা শাবান মাসের হিসাবটা ভালো করে রাখো, কারণ রমজানের জন্য এই মাসের হিসাবটা ভালো করে রাখো। কারণ এই মাসের হিসাব যদি তোমরা ভালোভাবে রাখতে পারো তাহলে রমজানের হিসাবটা সহজ হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ব্যাপারে শাবান মাসের খুব বেশি খেয়াল রাখতেন অন্যান্য মাসের তুলনায়। অর্থাৎ অন্যান্য মাসের যতটুকু খেয়াল রাখতেন এর চেয়ে অনেক বেশি শাবান মাসের খেয়াল রাখতেন, এবং খুব বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসে ইবাদত করতেন। কোন কোন বর্ণনা আছে সারা মাস এই মাসটির মধ্যে আল্লাহ রাসূল রোজা থাকতেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে, যেই রাত্রির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান মাসের 15 তারিখ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আসেন এবং কলব নামক গোষ্ঠীর মধ্যে যতগুলি ছাগল রয়েছে, সেই ছাগলের শরীরের মধ্যে যতটুকু পশম রয়েছে, সেই পশমের চেয়ে বেশি গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাত্রির মধ্যে ক্ষমা করে দিয়ে থাকেন। অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। ইসলামিক ইতিহাসবিদগণ বলেছেন, অর্থাৎ মুয়াররিখিনগণ, যাদেরকে বলা হয় আরবিতে মুয়াররিখিনগণ বলা হয় এবং বাংলায় বলা হয় ইসলামিক ইতিহাসবিদগণ, বলেন যে এই গোষ্ঠীর মধ্যে সেই সময় 20,000-এরও কম বেশি 20,000-এর মতো ছাগল ছিল। তাহলে হিসাব করুন যে আল্লাহ রাসূল বলেন সেই গোষ্ঠীর মধ্যে যতগুলি ছাগল রয়েছে, সেই ছাগলের শরীরে যতগুলি পশম রয়েছে, এর চেয়ে বেশি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই এক রাত্রির মধ্যে ক্ষমা করে থাকেন, এবং এই গোষ্ঠীর মধ্যে সেই সময় কম বেশি 20,000-এর মতো ছাগল ছিল। যাই হোক, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই এক রাত্রির মধ্যে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে এক রাত্রির মধ্যে ক্ষমা করে থাকেন। তাহলে দেখেন সম্পূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দাদেরকে ক্ষমা করবেন। যাই হোক, এই মাসগুলি হচ্ছে, এই মাস হচ্ছে ইবাদতের মাস। কোনো শিরক বিদআতের মধ্যে লিপ্ত না হয়, কুসংস্কারের মধ্যে লিপ্ত না হয়, শুধুমাত্র আল্লাহ রাসূলের দেওয়া যে ইবাদতগুলি রয়েছে, আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করেছেন আপনি সেইভাবে ইবাদত করেন, নিজের পক্ষ থেকে না বানিয়ে, নিজের পক্ষ থেকে না কমিয়ে, আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করেছেন, যেগুলি ইবাদত করেন সেইগুলির মধ্যে লিপ্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন।
শুধুমাত্র শিরক, বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে সব সময় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ